আগামী বছরে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার ঘোষণা। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রাজনৈতিক দলগুলোতে মিশ্র প্রতিক্রিয়া। জাতির প্রত্যাশা পূরণ হয়নি বললেন সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের, এই প্রস্তাব দিয়েছিলেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ, রেল ও নৌপথে নেই ভোগান্তি। বিভিন্ন মহাসড়কে এখনো যানজট, ভোগান্তি চরমে। ঈদ যাত্রা নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছে বিএনপি। চামড়া সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ডে ওয়ার্ডে থাকবে এনসিপি। বেচাকেনায় জমজমাট রাজধানীর পশুর হাট। শেষ দিনও দর নিয়ে ক্রেতা অসন্তোষ কাটেনি, ভালো দাম পেয়ে খুশি বিক্রেতারা। এবং প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসঙ্গে নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন তিনি। জানান আগামী মাসেই দেয়া হবে জুলাই সনদ। বিস্তারিত ইউসুফ ভুইয়া রিপোর্টে। সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ভাষণে তুলে ধরেন নির্বাচন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে অগ্রগতি, রাষ্ট্র সংস্কার ও দেশের উন্নয়নের রূপরেখা। মহিমান্বিত করে গরিব বান্ধব। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে সুবিধাজনক সময়ে বিস্তারিত রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ডক্টর ইউনূস বলেন, এ সরকারের বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুল অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এ সময় আগামীর বাংলাদেশ গঠনে বুঝে শুনে ভোট দেওয়ার আহ্বান জানান। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। প্রধান উপদেষ্টা আগামী জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার প্রত্যাশা জানান। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। ডক্টর ইউনূস বলেন, রাখাইনে কোনো করিডোর দেয়া হয়নি, এটি কেবলই সরকারের বিরুদ্ধে অপপ্রচার। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দর বিশ্বমানের অপারেটর দিয়ে পরিচালনার যুক্তিও তুলে ধরেন তিনি। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। আগামী রমজানের ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে সরকার একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আগামী রোজার ঈদের মধ্যে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনের রোড ম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। উপরন্তু আরও একটি বিষয় আছে, এই আবহাওয়ার বিষয়, পাবলিক পরীক্ষার বিষয়, রমজানের বিষয়, এগুলো বাদ দিলেও একটা সরকার তার দায়িত্ব নেওয়ার পরে 1 মাসের ভিতরে তো জাতীয় বাজেট প্রণয়ন করতে পারে না। আর আমাদের অনেক বেশি প্রতিশ্রুতি আছে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দল, এর বাইরেও অনেক দলের পক্ষ থেকে তারা
এই প্রস্তাব দিয়েছিলেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ ঘোষণা করা গুরুত্বপূর্ণ। জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। তো জুলাই সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেন। আর নির্বাচনের যেহেতু মাসটি ঘোষণা করা হয়েছে, ফলে সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই নির্বাচন কমিশন দিয়ে সেটি সম্ভব না। তাহলে সেই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয়, এটা আমাদের আহ্বান থাকবে সরকারের। পবিত্র ঈদুল আজহা কাল প্রিয়জনের সঙ্গে উদযাপনের সড়ক, রেল ও নৌপথ যে যেভাবে পারছেন এখনো ছুটছেন বাড়ির পথে। বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যাত্রী নিরাপত্তা নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। উদ্দেশ্য আপনজনের সঙ্গে ঈদ উদযাপন, তাই অগ্রিম টিকিট না পেয়েও সড়ক, রেল ও নৌপথে যাত্রা ঘরমুখ মানুষের। এবার একসাথে ঈদের সরকারি ও বেসরকারি ছুটি শুরু হওয়ায় শেষ মুহূর্তে রাজধানী টার্মিনালগুলোতে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। সায়েদাবাদ বাস টার্মিনাল আশেপাশের সড়কে দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত বাস চলাচলে সৃষ্টি হয় যানজট। কিশোরগঞ্জগামী যাত্রীদের অভিযোগ পর্যাপ্ত বাস না পাওয়ার। আসলে অনেক অস্বস্তি লাগছে, মানে যে অস্বস্তি বলার বাহিরে। আর সবচেয়ে অস্বস্তি লাগছে ওনারা টিকিট দিতেছে না বা গাড়ি আইতাছে না, এরকম কোনো গাড়ি আসতেছে না। 2 ঘন্টার বেশি আছে, দাঁড়ায় আছে, টিকিট পাচ্ছি না, গাড়ি নেই, এখানে জ্যামজটের লেগে গাড়ি আসতেছে না নাকি ওরা বলতেছে। এদিকে ঈদের আগের দিন কমলাপুর রেল স্টেশনে ঢল নামে ঘরমুখ মানুষের আনাগোনায় স্টেশন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চড়ে বসেন ট্রেনের ছাদে। এছাড়া সকাল থেকে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় ভোগান্তির কথা জানান যাত্রীরা। বাবা মা আছে, ভাই বোন আছে, ছোট ভাই বোন আছে, তাদের দেখতে যেতেছি, আত্মীয় স্বজন আছে। ছাদে যাওয়ার ঝুঁকি, আর নিচে সিট খালি নেই, জায়গা ফিল আপ, এই কারণে উঠছি। ঈদ যাত্রায় যে দুর্ভোগ আমাদের, এটা আসলে একটু খারাপ লাগে, কারণ দেখা যাচ্ছে যে কোনো কিছু শিডিউল মোতাবেক হচ্ছে না। যেমন আমাদের এই ট্রেনটা ছিল 9টা 10, এখন প্রায় 10টা আপ হয়ে গেছে, এখনো কোনো শিডিউল পাচ্ছি না আমরা। এদিকে সদরঘাট টার্মিনালে যাত্রীদের অভিযোগ সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার। শেষ মুহূর্তে প্রতিটি লঞ্চই ছেড়ে যায় যাত্রীদের বোঝাই করে। এখানে যারা আইছে, কেউ রাত্রে কালকে 10টায় আইছে, কেউ রাত্রে 12টা আইছে, কেউ ভোরাত্রে আইছে। তার মানে এখন বাজ হইলো অলরেডি 11:20। এখনো কয়টায় ছাড়বো কেউ জানে না। কর্তৃপক্ষ আরো 10 মিনিট আগে আইসা বইলা গেছে যে 5 মিনিটের মধ্যে ছাড়া দিবে। 5 মিনিটের জায়গায় আরো 10 মিনিট ওভার হয়ে গেছে, তারা এখনো ছাড়তেছে না ভাই। ঈদযাত্রা ব্যবস্থাপনা পরিদর্শনে এদিন সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। টাইমলি ছেড়ে দিবে, অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। টার্মিনালের নিরাপত্তায় নৌ পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও। এছাড়া নিরাপত্তার স্বার্থে প্রতিটি লঞ্চে ঈদের আগে ও পরে 15 দিন 4 জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের আন্তরিকতায় ঘাটতি ছিল, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সরকার আগে থেকে ব্যবস্থা নিলে সড়কে এমন দুর্ভোগ হতো না উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার সাথে এখনো চাঁদাবাজি ও আগের শাসনামলের দখলদারিত্বের চিত্র সামনে আসছে। মানুষকে শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক কোনো উদ্যোগ নেই জানিয়ে তিনি দ্রুত নির্বাচিত সরকারের তাগিদ দেন। এ সময় ভারতের ক্রমাগত পুশিন ইস্যুতে সরকারের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। প্রশাসনিক যে কাজগুলো সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ,
সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? কেন আপনার এই যানজট হয়েছে? রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি, হ্যাঁ, মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। তো এইবারে রোজার ঈদে তো এইবারে কেন এটা তৈরি? কারণ সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে, কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাসগুলো সরকারের হাতে। তো সুতরাং যে কোথায় যানজট হতে পারে, কোথায় বটলনেক হতে পারে, এটা তো হচ্ছে সরকার দেখবে, এবং সরকার দেখে আগে থেকেই সেই ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না। ঈদুল আজহা ঘিরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নাম্বার চালু করেছে জাতীয় নাগরিক পার্টি। চামড়া সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার কথা জানিয়েছে দলটির নেতারা। এসব কার্যালয় থেকে চামড়ার মূল্য ঠিকমতো দেয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এনসিপি মহানগর শাখার কর্মসূচিতে দলটির নেতারা জানান, ঈদের 3 দিন চলবে এই কর্মসূচি। সিটি কর্পোরেশনকে সহযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এনসিপি। প্রতিটি ওয়ার্ডে দলীয় প্রতিনিধি দল কর্মসূচি বাস্তবায়ন করবে। ঈদুল আজহার দিন পুরো ঢাকা শহরের প্রতিটা ওয়ার্ডে তাদের নিজেদের নেতাকর্মীদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নিতে যাচ্ছে, সেটা হচ্ছে এনসিপি। যদি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকার ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হয়, তাহলে আমরা মনে করি যে চামড়ার যে সিন্ডিকেট সেটি ভাঙা সম্ভব হবে না এবং চামড়ার যে সঠিক মূল্য সেটি আসলে দেওয়া সম্ভব হবে না। টাঙ্গাইল মহাসড়কের কোনো জায়গায় এখনো যানজট রয়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যানজট পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা জানাবেন। জি ন্যান্সি, আমরা সারাদিনই যে ভোগান্তির কথা বলেছিলাম এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে, এবং সাথে সাথে যে যানজট পড়েছিল সেই যানজটটি এই রাত যখন 10টা বেজেছে তারপরেই কিন্তু এই মহাসড়কটিতে এই যানজটের মুক্ত হয়েছে, এবং এই 10টার পর থেকে এই যানজট এখন স্বাভাবিক এবং স্বস্তি নিয়েই ঈদে মানুষ বাড়ি ফিরছে। এখন পর্যন্ত এই মহাসড়কটি ফাঁকা, তবে কিছু যানবাহন এখনও রয়েছে। এবং এই মহাসড়কটিতে আমরা যে সকাল থেকে যে খবর জানাচ্ছিলাম যে মানুষের ভোগান্তি, যে যানজট, এটি হচ্ছে এই যে পরপর এই মহাসড়কটিতে পরিবহন বিকল যমুনা সেতুতে পরপর টোল আদায় বন্ধ থাকার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সব মিলে এই রাতের বেলায় এসে এই মহাসড়কটিতে এখন ফাঁকা, মানুষ স্বস্তি নিয়ে এখন যেতে পারছে, তারা পরিবারের সাথে ঈদ উদযাপন করবে এই রাত পোহালে ঈদ। তবে এই মহাসড়কটিতে যে মানুষের যে চাপ ছিল, যে পরিবহনের যে সংখ্যা বেশি ছিল, যে কারণে এই মহাসড়কটিতে একটি যানজটের মহাসড়ক হিসেবে পরিচিত ছিল। একটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই গত রাত 12টার পর থেকেই এই যমুনা সেতুতে এই প্রায় 40,000 অধিক সন্ধ্যা পর্যন্ত এই পরিবহন চলাচল করেছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ ন্যান্সি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। শেষ মুহূর্তেও জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। গরু বিক্রি করে ফিরেও যাচ্ছেন অনেক পাইকাররা। ভারতীয় গরু এবার না আসায় ভালো দাম পেয়ে খুশি তারা, আর শেষ দিনেও দর নিয়ে অসন্তোষ ক্রেতাদের মাঝে। এ বিষয়ে আরো জানাচ্ছেন এম এ আসিম। রাত পোহালেই ঈদ, তাই হাট যাচাই আর দর কষাকষি শেষ করে এবার কুরবানির পশু কেনায় ব্যস্ত রাজধানীবাসী। শেষ মুহূর্তেও হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এবার ভারতীয় গরু না আসায় দেশীয় গরুর বেচাকেনা ভালো দামে গরু বিক্রি করে একদিন আগেই হাট ছেড়েছেন অনেক পাইকার। তবে দর নিয়ে ক্রেতা অসন্তোষ ছিল শেষ দিনেও। শেষ মুহূর্তে দাম আরো কিছুটা বেড়েছে বলে দাবি অনেকের। কালকে গরু অ্যাভেলেবল ছিল, কিন্তু আজকে কিছু ক্রাইসিস আমার কাছে মনে হলো, ব্যক্তিগত মতামত, এবং সেই অনুযায়ী দামটাও একটু চড়া। বাজারে গরু কম, তারপরে আপনার দাম অনেক প্রচুর। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বাজার শেষ দিকে হওয়ায় ন্যায্য দামে ছেড়ে দিচ্ছেন বলে দাবি তাদের। রাতে 238 দিছিল, বিক্রি করি নাই, অন বেচলাম 35, আর 3 কম বেচলাম, তো বেশি রাখলাম কই থেকে।
বেশি রাখিনি। এদিকে এবার হাটের কারণে সড়ক মহাসড়কে চলাচল বিঘ্নিত না হওয়ায় সন্তোষ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রমজানের ঈদের থেকে একটু কিছু কিছু জায়গায় ট্রাফিক বেশি থাকার এবং জ্যামের খবর পাওয়া গেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্বস্তির খবরই পেয়েছি এখন পর্যন্ত। এদিকে ঈদের দিনেও কয়েকটি হাটে বেচাকেনা চলবে বলে জানান সংশ্লিষ্টরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনের কিংস্টন এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ঈদগাহ মাঠে মুসল্লিদের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নামাজে অংশ নেন। ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন তারেক রহমান। ঈদের নামাজে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা বাংলাদেশি কমিউনিটি ও বিএনপি নেতা কর্মীরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।